কিরে মিচকে, বাজারে গিয়েছিলি বুঝি? ওরে বাবা রে বাবা, কিংকং দাদা, তুমি দেখতেও কালা, ছাতাও নিয়েছো কালা। এখনই তো ভূত মনে করে স্টক করতাম। মাইরি এই মিচকে, একদম আমার গায়ের কালার নিয়ে মজা করবি না। কালো ছাতা নিয়েছি তো কি হয়েছে? তোর মতো তো আর ছাতা থাকতে কলার পাতা নিয়ে বেরোচ্ছি না। শালা কিপটা কোথাকার। কি বললে? আমি কিপটা? তুমি কি বুঝবে? কলার পাতা নষ্ট হলে আরেকটা কলা পাতা নিতে পারবো, কিন্তু ছাতা ব্যবহার করে নষ্ট হলে তো কিনতে পারবো না, হেভি টাকা লাগবে। তাই তো আমি কলা পাতা ব্যবহার করছি। দেখলে তো আমি কত বুদ্ধিজীবী। ওরে হারামজাদা কিপটার লজিক রে। তোর সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করলাম। যা যা, তুই তোর কাজে যা। বাবারে, কত কপাল নিয়েই না জন্মেছিলুম। স্বামীর কালেও ভাঙা ঘরে ছিলুম, ছেলেও আমাকে ভাঙা ঘরেই রাখছে। বৃষ্টির দিনে ঘরের পানি ছেঁকতেই আমার কোমর পড়ছে। এই যে এলো আমার নবাব পুতুল। হ্যাঁ, যা যা, ঘরে পানি ছেঁক গিয়ে। আমি আর পারবো নে বাপু, আর পারবো নে। ইরি মাইরি, মা বাড়িতে আসতে না আসতে আমাকে কাজ করতে বলছো? পারবো না আমি। তুমি বসে বসে কি করবে? হ্যাঁ, তুমি পানি চাকো। পারবো নে আমি। হয় পানি ছেঁক, নয় ঘর ঠিক কর। ইরি মাইরি, ঘর ঠিক করবো মানে? জানো ঘর ঠিক করতে কত টাকা লাগবে? বুঝেছি, তুমি নির্ঘাত আমাকে ফকির বানাতে চাইছো, তাই না? বাপটা বেটা একই রকম কিপটে হয়েছে। ঘর সারাতে নাকি ফকির হয়ে যাবে। মরা স্বামীর বেটা, তুই কি করবি কর, আমি আর এসব দেখতে পাচ্ছি নে। ইরি মাইরি, মা সত্যি বলছো? তাহলে আমি বিয়েটাই করি। বউ পাবো, সাথে যৌতুকও পাবো। মাছ নিয়ে যাও, মাছ একদম পানির দামে মাছ নিয়ে যাও, নিয়ে যাও। নদীর তাজা তাজা মাছ একদম পানির দামে। মাছ নেবে মাছ? ইরি মাইরি, পানির দামে মাছ? মিচকে রে মিচকে, এই সুযোগ ছাড়িস না। মাছ মাছ, আজ তোকে নিতেই হবে। কিরে মিচকে, মাছ নিবি? মাছ একদম পানির দামে মাছ। নিব না মানে? আমি তো 5 কেজি মাছ নিব। মাইরি, দে দে বানর, আমাকে 5 কেজি মাছ দে। বাবারে বাবা, এই কিপটা মিচকে দেখে মন বড় হয়ে গেছে। 5 কেজি মাছ নেবে, আজ আমার লাভে লাভ। এই নে মিচকে, তোর 5 কেজি মাছ। এই মিচকে, এই টাকা না দিয়ে কোথায় যাচ্ছিস? ইরি মাইরি, কিরে বানর, কিসের টাকা চাস? কিসের টাকা মানে? মাছ দিয়েছি তোকে, টাকা কে দিবে শুনি? দে দে, টাকা দে। চুপ কর শালা বানর, একটু আগেই তো চেঁচিয়ে চেঁচিয়ে বললি পানির দামে মাছ নিবি, পানির দামে মাছ নিবি। পানির আবার কোনো দাম আছে নাকি রে? মানে মিসকে, ওটা তো আমি কথার কথা বলেছি। মাছ আবার পানির দামে বিক্রি হয় নাকি? দে তো দেখি, টাকা দে। মাইরি শোন বানর, আমার কাছে কথার দাম আছে, তোর কাছে নাই বা থাকতে পারে। আমি টাকা দিব না মানে দিব না, আমি চললাম। আরে বাস, এই মিসকে থাম, থাম বলছি, থাম। শালা কিপটা মিসকে, সকাল সকাল আমাকে ঠকিয়ে গেলি। আমিও দেখে নেব। হ্যাঁ, মাইরি, কয়েকদিন আগে শেফা আমার কাছে 40 টাকার ফুচকা খেয়েছে। প্রেমের তো কোনো নাম নেই, প্রেমের নামে আবার ছলনা করছে না তো? যাই তো ওর বাড়িতে গিয়ে দেখি তো। ওরে ওরে, শেফাদের বাড়ি এত সাজানো কেন? হাই হাই রে, ঘটনা কি? দেখি তো গিয়ে। মদন কাকু, বাড়ি ঘর এত সাজানো কেন? আর শেফা কোথায়? কি হলো কাকু, কথা বলছেন না কেন? চুপ করে আছেন কেন? বলুন না, আমার শেফা কোথায়? শেফাকে তুই ভুলে যা বাবা, শেফার আজ বিয়ে। না না কাকু, এ হতে পারে না। শেফা আমার 40 টাকার ফুচকা খেয়েছে, ওকে আমাকে বিয়ে করতে হবে। শেফা, শেফা কোথায় তুমি?
মিচকে দাদা, দিদি পার্লারে গিয়েছে বউ সাজতে। শেফা, তুমি আমার 40 টাকার ফুচকাকে একদিন প্রেম করেছিলে, আজ কিভাবে অন্যকে বিয়ে করবে? আমিও 40 টাকা ছাড়ার পাত্র নই, আমিও আজ তোমাকে বিয়ে করেই ছাড়বো মায়েরি। শেফা, কি মিচকে, তুমি এখানে? তুমি আমার বিয়েতে কি করছো? হ্যাঁ, যাও যাও বলছি এখান থেকে, আমার বাড়ি থেকে চলে যাও বলছি। আমি ইঞ্জিনিয়ার ফিজকে বিয়ে করব। না না, এ আমি বিশ্বাস করি না। বিশ্বাসঘাতিনী, করুণাময়ী, ভুলে গিয়েছিস তুই আমার সাথে একদিন প্রেম করেছিলি, সাথে 40 টাকার ফুচকাও খেয়েছিলি। আমি আমার 40 টাকা জলে ভেসে দিতে দিব না। চল চল বলছি, আজ আমাকে তোর বিয়ে করতেই হবে। শয়তান, ছাড় ছাড় বলছি, আমি ইঞ্জিনিয়ার ফিজকে বিয়ে করব। বাবা, বাবা, এই মিচকে আমাকে নিয়ে যাচ্ছে। বাবা, বাবা। হায় হায় রে, এই মিচকে বেটা আমার মেয়েকে নিয়ে গেল রে। হারামজাদা, আমার মেয়েকে রেখে যা, রেখে যা। মা, ও মা, দেখো দেখো আমি কাকে নিয়ে এসেছি। মাইরি। বাবা, মিচকে এতদিন পর একটা কাজের কাজ করেছিস। বৌমা তো হেপি দেখতে, বলতেই হবে তুই কিপটে হলেও তোর পছন্দ কানা বেশ আছে। মা, থামুন আপনি, আপনার ছেলে আমাকে জোর করে বিয়ে করেছে। আরামজাদা, তুই আমাকে জোর করে বিয়ে করেছিস ঠিকই, কিন্তু তুই আমার মন পাবি নে, কিছুতেই পাবি নে। এ কি, আমি কোথায় এলুম? এই ঘরে তো দেখছি সব দিকে লাইট জ্বলছে, তাও আবার বিনা টাকার প্রকৃতির লাইট। আরে বউ, এটাই তো ভালো, টাকাও বাঁচবে, ঘরও আলোকিত থাকবে। শালা মরা শ্বশুরের বেটা, তোর জন্য আমার ইঞ্জিনিয়ারকে বিয়ে করা হলো নি, শেষে কিনা তোর মতো কিপটে জুটলো আমার কপালে। কেন যে তোর 40 টাকার ফুচকা খেয়েছিল। হায় হায় রে, আমার কপালটা যে পড়লো রে। বাবা, উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, এদিকে পেটটা যে গুড়গুড় করছে। কোথায় যে পটি করব? বনের পশু পাখিরা দেখলে তো আমার সাথে মজা করবে, লজ্জায় বাইরে বেরোতেই পারবো না। ওই তো একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পাচ্ছি, যাই দেখতে পারি ওখানেই পটিটা সেরে আসি। বৌমা, শুকনো শুকনো ভাত খাচ্ছ কেন? এই নাও, মাছের ঝোল নাও। এ কি, উপর থেকে এটা কি পড়লো প্লেটে? ইরি মাইরি, বউ, পাখি তোমার প্লেটে পটি করেছে। চি 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 চি, শালা শ্বশুরের বেটা, ঠিক মতো খেতে দিতে পারিস নে, ভাঙা ঘরে রেখেছিস। ভাঙা ঘরের চালায় খেতে উঠতে বসতে ঘুমাতে পর্যন্ত পারিনি। আমি আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, আমি আজই বাপের বাড়ি চলে যাব। বৌমা, কেঁদো নে মা, কেঁদো নে। আয় পাখি আয়, হুশ হুশ, যা বলছি, যা যা এখান থেকে চলে যা। হারামজাদি পাখি, যা যা, হুশ হুশ। এই রে, পটি করতে গিয়ে ধরে খেলাম। এই আদিমকালের বাড়িতে তুই থেকে বাবা, যাই যাই, আনসামান চলে যাওয়ার আগে কেটে পড়ি। থাকবো নে, এ বাড়িতে আর এক মুহূর্ত আমি থাকবো নে। এক্ষুনি আমি বেরিয়ে যাব, এক্ষুনি বেরিয়ে যাব। ইরি মাইরি, ও বউ, রাগ করো না, এবারের মতো থেকে যাও। ওরে কিপটে ছেলে রে, বৌমা থাকবে কি করে এরকম ভাঙা বাড়িতে? আমি জন্য তোর বাপের সাথে সংসার করেছিলুম, আধুনিক যুগে কি আর এই ভাঙা বাড়িতে বউ থাকবে? হ্যাঁ, উফ মা, চুপ করো তো, কাটা গায়ে নুনের ছিটা দিও না মাইরি। এই শ্বশুরের বেটা, এই শাশুড়ি মা কেন চুপ করবে? হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন,
এই অকর্মা কিপ্টের চেয়ে আমার পিচকে ভালো ছিল। ইঞ্জিনিয়ার পিচকের কাছেই আমি চলে যাব, তবু এই ভাঙা ঘরে আমি থাকবো নে। ইরি মাইরি, এবার কি করি? বউ গেলে তো শ্বশুর বাড়ির সয় সম্পত্তি পাবো না। না না, বউকে আটকাতেই হবে। বউ, মাইরি করে বলছি, কালকে আমি বাড়ি বানাবো, তবু তুমি যেও না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না বউ, বাঁচবো না। ওগো, তুমি সত্যি বলছো? তুমি আমাকে এত ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, আমি আর কোথাও যাবো না, কিন্তু কালকে আমার বাড়ি চাই, নইলে কিন্তু কপালে তোমার দুঃখ আছে বলে দিলুম। ইরি মাইরি, বউকে তো বলেছি কালকে বাড়ি বানিয়ে দিব। বাড়ি বানাতে তো অনেক টাকার প্রয়োজন। না না বাবা, মরে গেলেও এত টাকা খরচ করতে পারবো না। কিন্তু করবোটা কি? এ কি, এ আমি কোথায় চলে এলাম? সর্বনাশ, এটা তো গভীর জঙ্গল। না না বাবা, বাড়িতে যেতে হবে। এরি মাইরি রে, শালা ওষুধ খাবার আর কাউকে পেলি না। এ কি, এ এত কাঁঠাল! বাবা রে বাবা, আইডিয়া আইডিয়া পেয়েছি রে, আইডিয়া! কি স্বামী, এটা তুমি কি বানিয়েছো? আমাদের নতুন বাড়ি কোথায়? হ্যাঁ, মাইরি বউ, এটা আমাদের কাঁঠাল বাড়ি। আজ থেকে আমরা এখানেই থাকবো। কি কাঁঠাল বাড়ি? না না বাবা, কাঁঠাল বাড়িতে আমি থাকবো নে। এই কাঁঠাল বাড়িতে থেকে নিজের মান সম্মান আমি লো করতে পারবো নে। ইরি মাইরি, ও বউ কি বলছো? এটা আমাদের ইউনিক স্টাইলের বাড়ি। এই বাড়ি দেখলে বনের সবাই আমাদের সম্মান করবে, আমাদের বুদ্ধিজীবী বলবে। এবারে পেপারে আমাদের ছবি থাকবে, বুঝলে বউ? বৌমা নিজকে ঠিকই বলেছে। চলো বৌমা চলো, ঘরে ঢুকে একটু গুড গুড ফিলিংস নিয়ে আসি। ওরে বাবা রে, বৌমা এই ঘরের ভিতর যে আমি তলিয়ে যাচ্ছি। ওরে বাবা রে, শালা শ্বশুরের বেটা, আজ আমি তোকে খাইছি রে, খাইছি। আ ইরি মাইরি, কিপটামো করতে গিয়ে নিজেই ফেসে গেছি রে। ইরি মাইরি রে, পারছি না, আর পারছি না রে। ব্যথা, মাথা ব্যথা। উফ, ব্যথা রে ব্যথা, থাম রে থাম। কিরে মিসকে, এভাবে মাথা চেপে ধরে অমন বিড়বিড় করছিস কেন? কি হয়েছে তোর মাথায়? মাথা ব্যথা, মাথা ব্যথা করছে। উফ, পারছি না রে, সহ্য করতে পারছি না। কি বললি? তোর মাথা ব্যথা? দূরে থাক, দূরে থাক। এই মাথা ব্যথার হাত থেকে আমি অনেক কষ্টে রেহাই পেয়েছি। তুই থাক ভাই, আমি চললাম। ওরে বাবা রে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। মাথা ব্যথার হাত থেকে বাঁচাও রে, অসহ্য। উফ, অসহ্য। কিরে কিংকং, এইভাবে দৌড়াচ্ছিস কেন? তোর কি চাপ দিয়েছে নাকি রে? চাপ দেয়নি রে, চাপ দেয়নি। তাহলে আরে মিসকে শিয়ালের মাথা ব্যথা করছে, ও বট গাছের নিচে মাথা চেপে ধরে পায়চারি করছে, তাই আমি দৌড়ে পালিয়ে এসেছি। ওর মাথা ব্যথা যদি আমাকেও ধরে সেই ভয়ে। পাগল কোথাকার, একজনের মাথা ব্যথা নাকি আরেকজনকে ধরবে। কিংকং হাসালো রে, হাসালো। যাই, মিসকে একটু ঢক মেরে টপ হয়ে আসি। মাই ডিয়ার জানে জিগার বন্ধু, শুনলাম তোর নাকি মাথা ব্যথা করছে। আরে বন্ধু, হ্যাঁ প্রচন্ড মাথা ব্যথা করছে মাইরি। আমি তোর জন্য ডাক্তারের দোকান থেকে একটা ওষুধ বাকি নিয়ে এসেছি। এই ওষুধটা খেলেই তোর মাথা ব্যথা হাওয়া হয়ে যাবে। ইদি মাইরি, সত্যি বলছিস বন্ধু? দে দে, খাই। হ্যাঁ, ওষুধ তো দিব, তার আগে এই ওষুধের দামটা দে। কত টাকা রে, কত টাকা? বল বল। বেশি না রে, বেশি না, মাত্র 2000 টাকা। ওরে বানর, মাথা ব্যথা যে আর বাঁচি না। টাকা নে, তবু ঔষধটা দে ভাই। মাথা ব্যথা আর সহ্য হচ্ছে না মাইরি। খা খা, মাথা ব্যথায় পেট ব্যথার ওষুধ খা, বোকা কোথাকার। শোন মিসকে, আমি চললাম।
ইরি মাইরি, মাথা ব্যথার ঔষধ পেটে যাওয়ার আগেই গাছের ডালে উল্টো ঝুলে থাকতে হবে, যাতে ঔষধ ডিরেক্ট মাথায় যায় আর মাথা ব্যথা কমে যায়। আমি মাথা ব্যথায় অনেক কষ্টে দেখি তোমাকে, মন আমার কি চাই বোঝাই কেমনে, এই মাথা ব্যথায় অনেক কষ্টে দেখি তোমাকে, লা 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 লা। এই স্বামীটাকে নিয়ে আর পারা যায় না বাপু, কোথায় যে গেল মাথা নিয়ে। স্বামী, এই স্বামী, কোথায় তুমি? সাড়া দাও স্বামী, এই স্বামী। আমার প্রাণের স্বামী কই রে, তোমার বউ ডাকে রে, ব্যথার তেল এনেছি তুমি নাই রে, স্বামী কই রে, কই রে। টিনা, এই টিনা, তুই তো সামন থেকে এলি, ওইদিকে আমার মিনসেটাকে দেখেছিস? হ্যাঁ দিদি, দেখেছি। তোমার মিনসে গাছের ডালে উল্টে ঝুলে আছে আর মাথা ব্যথায় কাতরাচ্ছে। কি? স্বামী, আমি আসছি। ওরে বউ রে বউ, আমাকে বাঁচাও, আমার মাথা গেল রে বউ, মাথা গেল। তোমার মাথা কোথাও যাবে নে, চলো চলো বাড়িতে চলো, তোমার মাথায় তেল মালিশ করে দিব। ইরি মাইরি, ওষুধ খেয়ে উল্টো ঝুলে আছি, তবুও মাথা ব্যথা কমছে না, আর তুমি বলছো তেলের কথা। তুমি বাড়িতে চলো, তোমার মাথা ব্যথা কমানোর দায়িত্ব আমার, বুঝলে? বেশ বেশ, বলেছো যখন চলো। স্বামী, মাথা ব্যথা কমেছে? না বউ, আরো বেড়েছে। বুঝেছি, মালিশের পাওয়ারটা তাহলে বাড়াতে হবে। ইরি মাইরি, ও বউ, তুমি কি আমার মাথাটাকে ঢোল পেয়েছো নাকি? আস্তে 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 আমার লাগছে। এবার এবার মাথা ব্যথা কমেছে স্বামী? না বউ, কমেনি মাইরি। আচ্ছা, এবার ক্যারাটে নিয়মে তোমার মাথা ব্যথা কমাবো, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। ইরি মাইরি, এইটা দিয়ে কি করবে তুমি বউ? এটা দিয়ে তোমার মাথা ব্যথা কমাবো, তুমি সোজা হয়ে বসো। না না বউ, না না না। আহ! হায় হায়, হে আমি কি করলুম? স্বামী, ও স্বামী, স্বামী গো, স্বামী গো, কি হলো তোমার? ও স্বামী, তাকাও গো, তাকাও। আরে, স্বামী তো অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ফেরাতে হবে এক্ষুনি। স্বামী, এই স্বামী, তুমি ঠিক আছো তো? বউ, আমি একদম 100 ঠিক আছি, আমার আর মাথা ব্যথা নেই। তোমার হাতে জাদু আছে বউ, জাদু আছে। আমার স্বামী ঠিক হয়ে গেছে। মাইরি বউ, আমার মাথা ব্যথা দূর হওয়ার সাথে সাথেই একটা জব্বর বুদ্ধিও এসেছে। কি বুদ্ধি স্বামী? বলো বলো। বুদ্ধিটা হলো, তুমি ব্যথার মালিশ তেল বানাবে আর আমি সেটা বনে বিক্রি করে সংসার চালাবো। কেমন হয়েছে বুদ্ধিটা? কিন্তু স্বামী, এই তেলে তো কোনো কাজই হয়নি। আরে বউ, কাজ না হলেও ভুলভাল বুঝিয়ে বিক্রি করব। কিন্তু 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 কি স্বামী? কিন্তু হলো, বনের ওই চিঙ্কু ডাক্তার থাকতে তো আমাদের ব্যথার তেলের ব্যবসা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কি করি এখন বলো তো? স্বামী, ওই চিঙ্কু ডাক্তারকে পথ থেকে সরানোর আমার কাছে একটা বুদ্ধি আছে। ইরি মাইরি, তাই নাকি তাই নাকি? কি বুদ্ধি বলো বউ, বলো। শোনো তাহলে। বাবা, এ তো দারুণ বুদ্ধি, তাহলে আজ রাতেই মিশনে নামবো। স্বামী, এই শালা ডাক্তারকে এখন কোথায় রাখবে বলো তো? কোথায় আবার, একে বনের ভিতরের ওই কুড়ে ঘরে বন্দি করে রেখে আসবো, ওইদিকে কেউ যায় না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, এবার একটু তাড়াতাড়ি চলো। করে কোনো লাভ নেই, আমরা ব্যথার তেল বিক্রি করে যতদিন না ধনী হতে পারছি ততদিন তুই এখানে থাকবি। চলো স্বামী, তাড়াতাড়ি চলো। হায় হায়, অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ। এবার আমার হাঁটু ব্যথার ঔষধ কার কাছে নিব? আমার তো সকাল থেকে পেট ব্যথা, এবার পেট ব্যথা কে সারাবে? ডাক্তার চিঙ্কু বনের কাউকে কিছু না বলে এমন রাতারাতি কোথায় উধাও হলো? উফ, আমি যে আর বাঁচি নে। বউ, মাইরি করে বুদ্ধি কাজে লেগেছে, কাল থেকে আমরা মিশনে নেমে পড়বো। চলো এবার বাড়িতে চলো।
হ্যাঁ বাবু, সে দায়িত্ব তো প্রতি বছর গোপালকেই দেওয়া হয়। সবকিছু ঠিকই আছে। তাহলে যাও যাও, গিয়ে রান্নার আয়োজন করো, কোনো কিছু যেন ভুল না হয়, ঠিক আছে? হ্যাঁ গো বুড়িমা, অবিনাশ বাবুর ছোট মেয়েটা এসেছে? শুনেছি তো এসেছে। কে নেমন্তন্ন করেছে? তোমাদের হরিপদ কাকু তো করেনি। মনে হয় অবিনাশ বাবু নিজেই করেছে। তিনি না করলে কি আর ওরা আসতো? তা ঠিক বলেছ। ওই তো পূজা আসছে। আরে আরে, তুমি কাজ করছো কেন? বাইরে আগে বুঝি করিনি তোমাদের সাথে এইসব? তা করেছো, কিন্তু এখন তুমি এই বাড়ির অতিথি। শোনো, মেয়েরা কখনোই বাপের বাড়ির অতিথি হয় না। মেয়েরা বাপের বাড়ি সেভাবেই চলাফেরা করে যেভাবে ছোট থেকে নিজের বাড়ি মনে করে বড় হয়েছে। এখন দাও তো কাজ করে। আরে জামাই যে, তুমি এখানে? আয়, কাজ করতে এলাম। তুমি কেন কাজ করবে? কেন, আমি করতে পারবো না? না না, তুমি তো এবারের জামাই। শুনুন, বড়লোক বাড়ির জামাই হলেও আমি কিন্তু ঠিকই গরিব। গরিবদের আবার কাজ না করলে খাবার হজম হয় না। আপনারা নিশ্চয়ই চান না আমার বদ হজম হোক। কি যে বলো না জামাই, তুমি তো বেশ রসিক মানুষ। তোমার সাথে কথা বলে ভালোই লাগলো। ভালো মনের মানুষ তুমি। এত সবকিছু আমি বুঝি না। আমি বুঝি আমি আপনি সবাই এক। বাবা, ওই ছোট লোক দুটো এখানে কি করছে? কাদের কথা বলছিস? ওই যে পূজা আর পলাশ। আমি নেমন্তন্ন করেছিলাম তাই এসেছে। তুমি নেমন্তন্ন করেছো? তুমি তো ওদের মেনেই নাওনি। নেমন্তন্ন করতে গেলে কেন? নেমন্তন্ন করলেই কি মেনে নেওয়া হয়? গ্রামের সবাই নেমন্তন্ন পেলে ওরাও পাবে, সেই হিসেবেই দাওয়াত করেছি। গ্রামের সবাই আর ওরা দুজন কি এক হলো? গ্রামের সবাই কি তোমার মান সম্মান ডুবিয়েছে? ডুবিয়েছে তো ওরা। তা যাই হোক, এসেছে, গ্রামের লোকজনের মতো খেয়ে চলে যাবে। কিন্তু সবাই তো অবিনাশ বাবুর মেয়ে আর জামাই হিসেবে ওদের সম্মান করছে। ওরা কি সম্মান পাওয়ার যোগ্য? এখন তো আর কিছু করবার নেই। করার অনেক কিছুই আছে বাবা। আপনি ওদের চলে যেতে বলুন, ওদের সাথে একসাথে খেতেও আমার কেমন লাগছে। এখন নেমন্তন্ন করে কিভাবে চলে যেতে বলি বলো তো? ঠিক আছে, ওরা এখানে থাকলে আমরা এখানে থাকবো না। তারপর গ্রামের লোক বলা বলি করবে আপনার বড় মেয়ে জামাই নেমন্তন্ন খেতে এসে ফিরে গেছে। এতে আপনার মান সম্মান থাকবে তো? আর আমাকে যদি এখান থেকে আজকে ফিরে যেতে হয়, তাহলে আপনার মেয়েকে নিয়ে এ বাড়িতে কখনোই আসবো না, জীবনে না। কি চিন্তা করছো বাবা? তোমার জামাই যা বলছে ঠিক বলছে। এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবে। ঠিক আছে, চল। পূজা এবং পলাশ, তোমাদের সাথে আমার কথা আছে। হরিপদ কাকু, গন্ডগোল তো একটা হয়েছে বলে মনে হচ্ছে। সাথে দেখছো না বড় মেয়ে আর জামাই? মনে হয় পূজাকে চলে যেতে বলবে, বুঝলে? এই অনর্থক বন্ধ করতে হবে। চল তো দেখি। পূজা, তোমরা চলে যাও এখান থেকে। বাবু, এটা যেহেতু গ্রামবাসীর জন্য মহাভোজ, তাহলে এখানে আসবার অধিকার সবার আছে। তুমি আবার জ্ঞান দিচ্ছ? তোমাদের থেকে সব শিখতে হবে না, ভিখিরি কোথাকার। এই চুপ করুন তো। যখন তখন ভিখিরি, গরিব, ছোট লোক বলে অপমান করে কি শান্তি পান? আমরা ভিখিরি হলেও আপনার মতো নিচু মানসিকতা নই। আমাদের মন অনেক বড়। একটা নিকৃষ্ট মানসিকতার লোক আপনি। পয়সা থাকলেই বড় লোক হওয়া যায় না। পলাশের পয়সা না থাকলেও আপনার থেকে শতগুণ বড় লোকও। যদি পূজা এবং পলাশ চলে যায়, তাহলে এই আয়োজন এই গ্রামবাসীর কেউ করবে না। সব আপনারা একা একা করবেন। আমাদের নিয়ে এত তর্ক করো না তোমরা। আমরা চলে গেলে যদি ভালো হয় তাহলে আমরা চলেই যাচ্ছি। ভাই দেবেন, আমরা না জেনে চলে এসেছি। এমন হবে জানলে আমরা আসতাম না। পূজার মন খারাপ হবে বলে এসেছিলাম, না হলে আমি জানতাম এখানে আসলে অপমানিত হতে হবে। আমি তোমাদের কাছে হাত জোড় করে। ছোট জামাই, কারোর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে না। যার সমস্যা হবে সে চলে যাবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি খুব ভালো একজন মানুষ। এর থেকে বড় কিছু আর হতে পারে না। পূজা তোমাকে ভালোবেসে ভুল কাজ করেনি। সবাই আবার আয়োজন শুরু করো।